দেখবে কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটা উঠে গেছে। ভেরি গুড। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখুন সকাল সকালে 2 কেজি ওজনের মাছের এই যে পেটি আর ঘাড়ের দিকটা দেখে নিয়ে এসছে, পেটের দিকটাই বেশি কাতলা মাছ এটা। তো বন্ধুরা আজকে এই কাতলা মাছটার এই পেটিটা কেটে রান্না হবে। এর সব দিকটাই সমান, দেখুন ঘাড়ের দিকটাও আছে, পেটের দিকটাও আছে, পিঠের দিকটাও আছে। এইটুকু মাছই তাই 2-2.5 কেজি ওজন, দেখে বোঝা যাবে না কিন্তু ওজনটা অনেক আছে। তো চলুন আজকে এই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছ থেকে প্রথমে আঁশটা ছাড়িয়ে নেব। দেখুন কত বড় বড় আঁশ, 1 টাকার কয়েনের মতো। এই দেখুন বন্ধুরা এতগুলো মাছ হয়েছে, কিন্তু এত মাছ আমার এখানে লাগবে না, আমার এই কটা অল্প কটা মাছ হলে হবে। আর এই দেখুন কতটা তেল হয়েছে। মাছের পেটি নিয়ে এসেছিলো না, পেটির মধ্যে তেলটা ছিল। তো তেল দিয়েও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আমি যেভাবে রান্না করব গরমেও এইভাবে তেলটা রান্না করে খেলে কিন্তু শরীর খারাপ হবে না, স্বাস্থ্যকরই হবে। তো চলুন আগে প্রথমে মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর শেয়ার করছি কি রান্না করব। তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এবার সবজিগুলো কেটে নেব। এই যে এখানে বেগুন নিয়েছি, গাছের বেগুন আমাদের এগুলো। এখান থেকে কিছু বেগুন কেটে নেব। দেখুন একদম কচি বেগুন। আজকে কালো সাদা মিশিয়ে করব। দেখুন কি দারুণ কচি বেগুন, গাছের টাটকা বেগুন। আমাদের গাছ থেকে তুলে সবজি রান্না করলে তার টেস্টই আলাদা হয়। আজকে তোলাটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন আর মাছের তেল দিয়ে, বেগুনের তেল ঝাল। আর এদিকে করব কাতলা মাছ দিয়ে পাতুরি। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো এদিকে উনুনও ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো অল্প সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। লবণ, অল্প হলুদ গুঁড়ো, বেগুন ভেজে নিয়েছি, যে ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, মাঝখান থেকে ফেড়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাছের তেলটা, লবণ, হলুদ গুঁড়ো, এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলটা যেহেতু ফোটে তার জন্য আমি চাপা দিয়ে নেব। এই দেখুন তেলটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি অনেকটা। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা।
এবার সুন্দর করে ভাজবো। পাতুরির জন্য আমি 2 রকমের সরিষা নিয়েছি, সাদা সরিষা কালো সরিষা একসঙ্গে বেটে নেব। সরিষার পরে আমি দিয়ে নেব লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে বেটে নেব। সরিষা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। হয়ে গেছে বেগুন আর মাছের তেল দিয়ে বেগুনের তেল ঝোল। এটা আমি নামিয়ে নেব। আমি কলা পাতাগুলো প্রথমে সেঁকে নেব। আমি পাতুরিটা তৈরি করে নেব, তার জন্য মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। বেটে রাখা 2 রকম সর্ষে, বেটে রাখা জিরে লঙ্কা, হলুদ গুঁড়ো, সরিষার তেল, চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমি খুব সুন্দর করে এই যে ম্যারিনেট করে নিচ্ছি। আর প্রথমে এবার দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা মাছগুলো, এক এক করে এর মধ্যে দিয়ে আমি ম্যারিনেট করে নেব। সব মাছগুলো যে ম্যারিনেট করে নিয়েছি আমি এখানে। এবার আমি পাতুরিগুলো তৈরি করে নেব। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে নেব। এর ওপরে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, কিছুটা মশলা। এবার আমি 2 পাশ থেকে এই যে এইভাবে মুড়ে নেব, মুড়ে এই দিক থেকে এইভাবে নিয়ে নেব। সুতো নিয়েছি, সুতো দিয়ে আমি বেঁধে নেব। আপনারা চাইলে যে কোনো সুতো নিতে পারেন। আমি এই যে আমার কাছে কালারিং সুতো ছিল, আমি সেটাই নিয়েছি। আপনারা চাইলে সাদা সুতো নিতে পারেন। এই যে একটা আমি তৈরি করে নিয়েছি, এইগুলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো এই যে সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল, সামান্য সরিষার তেল। এবার আমি এক এক করে পাতুরিগুলো বসিয়ে দেব। এবার আমি মাঝারি আঁচে রাখবো চাপা দিয়ে। চাপাটা খুলে উল্টে নেব। এই যে হয়ে গেছে পাতুরিটা, আমি এবার এটা তুলে নেব। আমি আর অস্মিতা দুজন মিলে এটা বাঁধনটা খুলে ফেললাম। দাঁড়া পাপা, গরম কিন্তু। হাত পড়ে যাবে, আমি জানি। দেখুন পাতুরিটা কি সুন্দর হয়েছে। ভাতের সাথে খেতে ভালো। অস্মিতাকে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। তারপরে অস্মিতার পাপা। বন্ধুরা ভিডিও উঠে গেছে, ভেরি গুড। বন্ধুরা দেখো পাপা এইটা পছন্দ করেছে, আমি যেটা পছন্দ করি সেটা পছন্দ করে। দেখো অস্মিতা খাচ্ছে তেলটা। বন্ধুরা খুব সুন্দর হয়েছে পাতুরিটা। বন্ধুরা খুবই ভালো হয়েছে পাতুরিটা। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।